কিন্তু রাসূলুল্লাহর প্রেমে যখন আমি গড়ে গিয়েছিলাম, আমি এইখানে আছি বুঝিয়ে দেওয়ার জন্য। যারা মক্কায় এসে মদিনায় যায় না, যারা মক্কায় এসে মিলাদুন নবীকে বিদআত বলে, তাদেরকে বোঝানোর জন্য। আরে মিলাদুন নবী শুধু ফাতিহাবাদ আবু বকর সিদ্দিক মসজিদ কমিটি করে না, মিলাদুন নবী আমি পাথরও আদায় করেছি। আমার বুকে তাকিয়ে দেখো, জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে সেই নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে 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 সর্বশেষ রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি কপাল মোবারকে গেল। হযরত আব্দুল্লাহ বলে, রাসূলুল্লাহর নূর আমি যখন আমার স্ত্রী আমেনার সাথে মিলন করলাম, রাতের বেলা সে নূরে মুহাম্মাদি মা আমেনার শাকম পেট মোবারকের মধ্যে চলে গেল। মা আমেনা বলে, রাসূলুল্লাহর নূর যখন আমার গর্ভে আসলো, রাতের বেলা আমি একটা খাপ দেখলাম, একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি জানো? ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম লম্বা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলে, আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী শুধু আমি করছি, আদম সফিউল্লাহ মিলাদুন নবী উদযাপন করে। মা আমেনা বলে, দ্বিতীয় মাসে শীষ আলাইহিস সালাম সুসংবাদ দিল, তৃতীয় মাসে নূহ আলাইহিস সালাম, চতুর্থ মাসে হুদ আলাইহিস সালাম, পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে মূসা কালিমুল্লাহ, সপ্তম মাসে ইব্রাহিম আলাইহিস সালাম, অষ্টম মাসে ঈসা রূহুল্লাহ, নবম মাসে হযরতে ইব্রাহিম হযরতে ইসমাইল জবিউল্লাহ, আর দশম মাসে পৃথিবীর জমিনে আগমন করেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে, জমিন একটু পরে তোর বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের কদম লাগবে। যা চাওয়ার চেয়ে নে, যা চাওয়ার চেয়ে নে। জমিন বলে, আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি দিলে বেশি দিবেন। আমার আল্লাহ বলে, তাহলে দিয়ে দিলাম। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা মসজিদে সিজদা করা ছাড়া অন্য মাটিতে সিজদা করলে নামাজ আমি আল্লাহ কবুল করি না। রাস্তায় নামাজ হবে না, নদীতে নামাজ হবে না, পদ্মা সেতুর উপরে নামাজ হবে না, কিন্তু রাসূলুল্লাহর কদম জমিনে লেগেছে। লা উকসিমু বিহাদাল বারাদ, রাসূলুল্লাহর কদম জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ তামাম দুনিয়াকে পবিত্র বানিয়ে গোটা পৃথিবীকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির সবচেয়ে বড় পাহাড়ের নাম তাজিংডন। আবার কেউ বলে কেউকারাডং। ওই পাহাড়ের উঁচায় গিয়ে সিজদা করো, কবুল করবে আল্লাহ। কর্ণফুলীর টানেলের ভিতরে গিয়ে সিজদা করো, কবুল করবে আল্লাহ। কর্ণফুলী নদীর মধ্যখানে সাম্পানে গিয়ে সিজদা করবে, কবুল করবে আল্লাহ। রাসূলুল্লাহর কদম লেগেছে তো তামাম দুনিয়াকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার রাসূল আগমন করলো। রাসূলের দাদা নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তিনি বলেন, তখন আমি করছিলাম আনা আতুফু বিল কাবা, তখন আমি কাবা তাওয়াফ করছিলাম। হঠাৎ করে আমি দেখলাম কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি রে কাবা, তামাম দুনিয়া তোকে সিজদা করে, তুই কেন পাথরের দিকে সিজদায়, তুই কেন পাথরের দিকে সিজদায় পড়লে? কাবা বলে, আব্দুল মুত্তালিব তার পাও নাই, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে আমি কাবার নবী সাইয়্যিদুল মুরসালিন। ওই নবীর আগমনে তামাম দুনিয়া খুশি, তো আমি কিভাবে খুশি উদযাপন করব? এই জন্য মাকামে ইব্রাহিম যে পাথরটা রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছে, আমি তার দিকে সিজদায় পড়ে আমি বুঝিয়ে দিলাম তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে আমি মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলে, আমি দৌড়াতে শুরু করলাম। আমার ঘরে নাতি আগমন করেছে। আমি ঘরের দরজার মধ্যে গিয়ে দেখলাম একজন মানুষ, পাটা জমিনে আর মাথাটা আসমানে, হাতের মধ্যে নাঙ্গা একটা তরবারি। আমাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আমার ঘরে আমি ঢুকবো? বলে, আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহকে তামাম দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে, ততক্ষণ দুনিয়ার চোখ দেখতে পারবে না। কিছুক্ষণ পর সূর্য দিতে হলো। আব্দুল মুত্তালিব বলে, আমি ঘরে ঢুকেই দেখলাম রাসূলুল্লাহ তার আম্মার স্তন থেকে দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে,
তারিখ দামেস্কের মধ্যে রেখে রসুল তার আম্মার স্তন থেকে মাত্র 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী নাম তার সোয়াইবা, তার স্তন থেকে রসুল্লাহ 8 দিন দুধ পান করেছে। মক্কার জমিনে সর্বমোট রসুল্লাহ 10 দিন দুধ পান করেছে। মক্কার রাওয়াজ ছিল, মক্কার মানুষ সম্ভ্রান্ত কুরাইশ বংশ হাশিমি গোত্র নিঃসন্তানকে এরা লালন পালন করে না। পার্শ্ববর্তী প্রদেশ তায়েব থেকে হাজার হাজার দাত্রী সে সন্তান কন্ট্রাক্ট নেয়। 5 বৎসর, 6 বৎসর, 7 বৎসর বিনিময় তাদেরকে টাকা দেওয়া হয়। 10 দিন পরে কে জানি বলল, আগে থেকে একটা প্রস্তুতি থাকলে ভালো হতো না? কি করা যায় এখন? হ্যাঁ, একটু কষ্ট দিব, যেহেতু মাদ্রাসার স্টুডেন্টরা আরো অনেক চলে আসছে। বৃষ্টি হচ্ছিল, পরিবেশ কেমন জানি তৈরি হচ্ছিল। আল্লাহ মেহরবানি করছে, খুব চমৎকার হয়েছে। একটু একটু হবে হবে, আমি দিচ্ছি। আল্লাহ ব্রাদার দিচ্ছেন, একটু কষ্ট করে এই যে ফিলারটা পর্যন্ত চেয়ারগুলো যদি একটু পিছনের দিকে যায়, সামনে একটা তেরেপাল বেশি দিলে ছোট্ট বাচ্চাগুলো একটু বসতে পারলো। ছোট্ট বাচ্চারা যদি পিছু বসে, ওরা বসে বসে তো দেখতে পারবে না এখানে, ঠিক না? আমরা একটু সহযোগিতা করি, সবাই তো আমরা হারাই। একটু এই ফিলার পর্যন্ত একটু পিছনে যাই, কেমন?